ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, অর্থনীতি শক্তিশালী হচ্ছে, এখন প্রয়োজন স্থিতিশীলতা। আশিকুল আলমের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। হোটেল, রেস্তোরাঁ, পোশাক, বিমান ভাড়া সহ ৪৩টি পণ্য সেবায় বাড়ছে ১৫% ভ্যাট। কোনো ক্ষেত্রে নতুন করে ভ্যাট আরোপ হচ্ছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, যে সকল জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে তা মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে। অন্তর্বর্তী সরকারের ৫ মাস পরই কেন এমন সিদ্ধান্ত? জবাবে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আয় বাড়াতে হবে। মোটামুটি তো আমার অর্থনীতি একটু স্ট্রং তো হয়েছে, স্টেবিলাইজেশন। আমি বলবো না সব ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে কিছু শৃঙ্খলা ফিরে আসছে এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাংকে যাতে অ্যাটলিস্ট ডিপোজিটারসদের ইন্টারেস্ট লিকুইডিটি পায়। আপনি দেখলেন তো ২২,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে। আসছে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর কথাও জানান অর্থ উপদেষ্টা। রাজস্ব আয় বাড়াতে হবে, আবার ধার করে, ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায়। আশিকুল আলম, RTV, ঢাকা।